নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা বাচ্চা বড় সবার জন্যই উপকারী। সামনে গরমকাল আসছে, তোমরা একবার হলেও আমি আজকে যেইভাবে জুসটা বানাবো তোমরা সেইভাবে জুসটা বানিয়ে খেতে পারো। শরীরের ক্লান্তিও দূর হবে, সঙ্গে সঙ্গে স্কিনের পক্ষেও খুব উপকারী। আর আজকে আমি যেইভাবে হেলদি জুসটা বানাবো সেইভাবে প্রায় 2 মাস তোমরা স্টোর করে রেখে দিতে পারবে। আর আমার এই জুসটা বানাতে কি লাগছে, এইখানটায় নিয়ে নিয়েছি আমি 2টো কমলা লেবু, তোমরা চাইলে আরও বেশিও নিয়ে নিতে পারো। এইখানটায় নিয়ে নিয়েছি আমি আমলকি, এখানটায় আদা, এখানটায় গাজর নিয়ে নিয়েছি, আর এখানটায় বিট নিয়ে নিয়েছি। তাহলে যাই এবার রান্নাঘরে যাই, আর আমি মাটির চুলাতেই আজকের জুসটা বানাবো। আর জুস বানানোর উপকরণগুলো আমি সব আগে থাকতে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন চলো এগুলো কেটে ছোট ছোট করি। এটা হচ্ছে স্কিনের পক্ষে খুব উপকারী এই জুসটা। এটা যদি প্রায় আমরা 2 মাস খেতে পারি কন্টিনিউ, ভেতর থেকে একটা গ্লো চলে আসবে। তোমরা একবার খেয়ে দেখো, আর যদি গ্লো না আসে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে আমার এটা খেয়ে কোনো উপকার পাইনি। আমি আজকে গ্যারান্টি দিয়ে বলছি এটা খেলে তোমরা উপকার পাবেই পাবে। আর এই জুসটা একদম ঘরোয়া প্রাকৃতিক উপায়ে তৈরি হচ্ছে। দোকানের জুসের মধ্যে অনেক রকম কেমিক্যাল থাকে, ফ্লেভার থাকে, ওর থেকে তোমরা চেষ্টা করবে একটু বাড়িতে বানিয়ে নেওয়ার। একটু সময় লাগবে, কিন্তু সবসময় চেষ্টা করবে বাড়ির বানানো জিনিস খাবার। আর এখন বিটগুলো সব ছিলে ছোট ছোট করে কেটে নেব। আর আজকে যেহেতু মিক্সারে ব্লেন্ড করব, সেহেতু ছোট ছোট করে একটু একটু করে কেটে কেটে দিচ্ছি। আর আজকে জুসের মধ্যে আমি কোনো রকম চিনি দেব না, চিনি ছাড়াই করব। আর এইটা সুগার পেশেন্টদের জন্য খুব উপকারী। আর এখন আমলকিগুলো ছোট ছোট করে কুচিয়ে নিই। আমলকিটা এমনিও খাওয়া খুবই উপকার, যেহেতু গরম প্রায় পড়েই গেছে। আর এখন আদাটাও কুচিয়ে নিচ্ছি ভালো করে, যাতে মিক্সারে ব্লেন্ড করতে অসুবিধা না হয়। কমলা লেবুগুলো খোসা ছাড়িয়ে এর মধ্যে কমলা লেবুগুলোও দিয়ে দেবো। আর আজকে আর সেইভাবে বাটছি না, যেহেতু ব্লেন্ড হয়ে আবার ছাকা হবে, তো এইভাবেই দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ কাটা ধোয়া হয়ে গেছে। এখন চলো আমি ঘর থেকে মিক্সার থেকে একটু ব্লেন্ড করে নিয়ে আসি, যেহেতু আমাদের জুসার নেই তাই মিক্সচারেই করব। আর এদিকে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি, এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো ঢেলে দিচ্ছি ছাঁকনির উপরে। আর আমি কিন্তু ব্লেন্ড করতে যেইটুকু পরিমাণ জল লাগবে সেইটুকুই জল দিয়েছি, বেশি জল দিইনি। এবার ভালো করে ছেঁকে নিচ্ছি, চেপে চেপে ভালো করে জুসটা বার করে নিচ্ছি। আর এদিকে সবটা জুস বার করে নিয়েছি। আর এখন ধরিয়ে দেব উনুন। আর এদিকে উনুন ধরে গেছে, আর এখন এই জুসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইটা জাল দিতে দিতে যতক্ষণ না অর্ধেক হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে জাল করে নেব। আর দেখো জাল দিতে দিতে পুরো অর্ধেক হয়ে গেছে। জুসটা জাল দিতে দিতে দেখো অর্ধেকটাই বানিয়ে ফেলেছি। এখন এইটা ঠান্ডা করে যে কোনো কাচের জারে বা তোমরা ঠান্ডা করে একটা বোতলে ভরে ফ্রিজ করে রেখে দিতে পারো 2 মাস। আর এইটা কিভাবে খাবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো এটা যেহেতু আমি অর্ধেক করে নিয়েছি, অনেকটা গাঢ় হয়ে গেছে জুসটা, আর আমি কোনো রকম কিন্তু জল দিইনি এর মধ্যে।
তাই তোমরা এর মধ্যে 2 থেকে 3 চামচ করে দিতে পারো 1 গ্লাস জলে। প্রত্যেক দিন তোমরা এইভাবে খেতে পারো, দেখবে শরীরের পক্ষেও খুব উপকারী, যে কোনো ধরনের ক্লান্তিও দূর হবে আর স্কিনটা একদম গ্লোয়িং হয়ে উঠবে ভেতর থেকে। এইটা কিন্তু সত্যি স্কিনের পক্ষে উপকারী একটা জুস। আজকের এই জুসের রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আবার দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।